আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের চীনা হাঁসের ঘর, অর্থাৎ যেখানে আমরা আমাদের চীনা হাঁসগুলা রাখি এবং দেশি হাঁস, দেশি মুরগি, কবুতর, ভেড়া, ছাগল যাই রয়েছে আমাদের, যেগুলো আমরা যেই ঘরে রাখি, আজকে সেই ঘরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কারণ আমাকে একজন কমেন্ট করেছিলেন যে ভাই, আপনাদের এই চীনা হাঁসগুলা সব দেশি হাঁস, তারপরে দেশি মুরগি এবং ছাগল ভেড়া কোথায় রাখেন, এটা আমি অনেকের কাছ থেকেই কমেন্ট পেয়েছি। তো কখনো আমাদের সেই ঘরটা দেখানো হয় নাই। তো আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ সেই ঘরটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যে আমরা এই চীনা হাঁসগুলো এবং দেশি হাঁস, ভেড়া, ছাগল এগুলো আমরা কোথায় রাখতেছি, বর্তমানে এরা কোথায় আছে। আপনারা জানেন আমাদের কিন্তু তিনটা ঘরের মধ্যে আমরা দুইটা ঘরের মধ্যে আমরা থাকি, আরেকটা ঘর আমাদের খালি পড়ে রয়েছে। তো সেই ঘরের মধ্যে আর কি এখন এই আমাদের ছাগল ভেড়া এবং হাঁস মুরগি যা আছে সব কিছু ওই ঘরের মধ্যেই থাকতেছে। তো এর মধ্যে আমাদের গাছের কিন্তু কলা পাকছে আলহামদুলিল্লাহ। আমি কলা আপনাদেরকে দেখাইলাম, আরও একটা ছড়ি পাকছে, এটা কাল পরশুর মধ্যে কাটতে হবে ইনশাল্লাহ। এই যেটা পাকছে এটা আমরা খাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও কয়েকটা ছড়ি আছে, ওই যে আরেকটা, ওই সাইডে আরও কয়েকটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নেয়ামত আমাদেরকে দিয়েছে, এজন্য সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি হাঁসগুলো আমাদের খরচ কিভাবে কম হয় আপনাদের বলি। এই যে দেখেন, আমাদের বাসার সাথেই কিন্তু প্রচুর পরিমাণ ক্ষেত খামার রয়েছে। তার মধ্যে এখন যেহেতু বর্ষাকালের পানিও কিন্তু এর মধ্যে রয়েছে। তো সেজন্য কিন্তু এরা পানিতে যায়, শামুক বিভিন্ন খাবার খেয়ে আমাদের খরচটা প্রায় কম আসে, যেহেতু এরা বাহিরের খাবার খায়। শামুক খাচ্ছে, শেউলি খাচ্ছে, ছোট ছোট মাছ খাচ্ছে এরা বাহিরে গিয়ে, সেজন্য আমাদের হাঁস থেকে কিন্তু খাবারের খরচটা খুবই কম আসতেছে। পাশাপাশি কিন্তু আমাদের চীনা হাঁস থেকেও কিন্তু খাবারের খরচটা কম আসতেছে, যেহেতু আমরা বাহির ছেড়ে পালন করি এবং এরা বাহিরে যে খাবার খায়। তারপর হচ্ছে আমরা তো খাবার কিভাবে দিই তা তো আপনাদেরকে দেখাইছি অনেকবার। তো আপনারা কিন্তু সেভাবে খাবার দিলে কিন্তু চীনা হাঁস থেকে প্রচুর পরিমাণ ইনশাল্লাহ লাভ করতে পারবেন। তো দেখেন, প্রাণীদের সাথে কিন্তু আপনাদের মিশতে হবে। প্রাণীদের সাথে যদি আপনারা না মিশেন তাহলে কিন্তু এদের কাছ থেকে কোনটা থেকে কি করা সম্ভব, কোনটা থেকে কেমন লাভ আসতে পারে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমার প্রাণীগুলো এই যে আমাদের দেশি মুরগি, তারপরে দেশি হাঁস, তারপরে চীনা হাঁস, তারপরে ছাগল ভেড়া যা কিছু বলেন, এরা কিন্তু আমার সাথে খুবই ফ্রি। সেজন্য আমি এদের কাছ থেকে অনেক কিছুই বুঝতে পারতেছি। যদি এরা আমার সাথে ফ্রি না হতো তাহলে কিন্তু আমি এদের কাছ থেকে কোনো কিছুই বুঝতে পারতাম না। তো আপনার সামনে দেখতেই পাচ্ছেন একটা খাঁচা, এই খাঁচার ভিতরেই কিন্তু আমাদের এই যে নিচের জায়গাটা যেখানে সালা বিছানো হচ্ছে, সেখানে কিন্তু আমরা আমাদের চীনা হাঁসগুলো রাখি। পাশাপাশি এখানে অনেক পরিমাণ জায়গা আছে, সেজন্য আমরা আমাদের দেশি হাঁসগুলোও রাখি। তো উপর আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইডে দুইটা কবুতর রয়েছে, উপরে কিন্তু আমাদের দেশি মুরগিগুলো আমরা রাখি। তারপরে ঘরের ভিতরে তো আরও জায়গা রয়েছে, ওই দিক দিয়ে আপনার এই দিক দিয়ে হচ্ছে ছাগল ভেড়া। তারপরে আমাদের চীনা হাঁসগুলোকে প্রতিদিনের মতো আজকেও খাবার দেওয়া হচ্ছে। দেখেন এরা খাবার খাওয়ার জন্য কতটা অস্থির হয়ে আছে। তো একটা বিষয় আপনাদেরকে বলে নিচ্ছে, আমাদের কিন্তু চীনা হাঁস প্রায় 15-16টার মতো ছিল। আমরা কিন্তু চীনা হাঁসগুলো বিক্রি করতেছি। তো করতেছি এখন মনে হয় 60টা আছে, আর বাকি সব আমরা বিক্রি করে ফেলেছি। তারপর আরও কিছু হাঁস আমরা বিক্রি করেছি, দেশি হাঁস, দেশি মুরগি। এজন্য হয়তো ভিডিওর মধ্যে আজকে কম লাগতেছে, আমরা কিন্তু অনেকগুলোই বিক্রি করে ফেলেছি। তো আমাদের চিন্তা ভাবনা কিন্তু এদের সবগুলো আমরা বিক্রি করব, বিক্রি করে আবার ছোট বাচ্চা নেব, বাচ্চা নিয়ে আবার আমরা লালন পালন শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো, আমরা শুরু থেকে জিরো বাচ্চা থেকে ডিমের উপযোগী হওয়া পর্যন্ত অথবা বাচ্চা উৎপাদন করার উপযোগী হওয়া পর্যন্ত আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এই 3 ভাই এগ্রো চ্যানেলে।
তো আপনারা কিন্তু তিন ভাই অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আমাদের সাথেই থাকতে পারেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের জানাতে পারেন। আর অবশ্যই আমাদের ভুল হলে অবশ্যই আপনারা ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা।